আপনারা অনেকেই কিন্তু নতুন আইফোন কেনার পর আপনারা জানেন না যে কিভাবে অ্যাপেল আইডি খুলতে হয়, কারণ অ্যাপেল আইডি না থাকলে আইফোনের কিন্তু কোনো কাজবাজি আপনি করতে পারবেন না। এই অ্যাপেল আইডি আপনি কিভাবে খুলবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে শেয়ার করব। তাছাড়া যারা বাংলাদেশ থেকে রয়েছেন তাদের তো অ্যাপেল আইডি খুলতে খুবই সমস্যা হয়, তারও সমাধান আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। অ্যাপেল আইডি খোলার জন্যই আপনি যখন প্রথম আইফোন সেট আপ করবেন সেখানে কিন্তু আপনি খোলার অপশন পেয়ে যাবেন। যদি কোনোভাবে আপনি সেট আপ করে ফেলেন তারপরে অ্যাপেল আইডি খুলতে চান তাহলে এখানে সেটিং আইকনের উপর একবার ক্লিক করবেন। সেটিং আইকনের উপর ক্লিক করার পর উপর দিকে দেখবেন অপশন পাবেন অ্যাপেল অ্যাকাউন্ট বলে, এরপর একবার ক্লিক করবেন এবং আপনাদের সামনে ঠিক এইরকম কিছু অপশন আসবে এবং এখানে আপনাকে সিলেক্ট করতে হবে ডোন্ট হ্যাভ অ্যাপেল অ্যাকাউন্ট, যেহেতু আপনার কোনো অ্যাপেল অ্যাকাউন্ট নেই। এটাকে সিলেক্ট করার পর আপনাদের কাছে তিনটে অপশন আসবে, যে চাইল্ড, টিন এবং অ্যাডাল্ট, মানে আপনি বাচ্চাদের জন্য করছেন নাকি যারা মোটামুটি বড় এবং তার থেকেও বড় যারা 18 বছরের বয়সের উপরে তাদের জন্য। এখানে আমি অ্যাডাল্ট সিলেক্ট করবো যেহেতু 18 বছরের উপরে আমার বয়স। এটা সিলেক্ট করার পর উপরে রয়েছে ফার্স্ট নেম, এখানে আমার নাম লিখতে হবে। ঠিক আছে, আমি এখানে আমার নাম লিখে নিচ্ছি। আপনাকে নাম লিখতে হবে এবং টাইটেল লেখার পর এখানে আপনাদের যে বার্থডে রয়েছে সেই বার্থডের যে ডেট রয়েছে সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে বার্থডে ডেটটা সিলেক্ট করে নিচ্ছি। বার্থডে ডেট সিলেক্ট করার পর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে যেখানে লেখা আসবে ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসে আসার পর আপনার যে মেল অ্যাকাউন্ট আছে সেটাও দিতে পারেন, কিন্তু আমি এখানে বলবো ডোন্ট হ্যাভ ইমেল অ্যাড্রেস, এটার উপর সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলে কি হবে, আপনারা আইক্লাউডের কিন্তু একটা মেল অ্যাকাউন্ট পেয়ে যাবেন। তো আমি এখানে আইক্লাউডের মেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, এখানে আমি যে আমি রাহি দাস নামে অ্যাকাউন্টটা খুলছি। ঠিক আছে, তো এখানে আমি রাহি লিখলাম, rahi@icloud.com। এটা আমি আগে পাই কিনা দেখি, যদি না পাই তাহলে আমি এটা চেঞ্জ করবো। এখান থেকে কন্টিনিউ সিলেক্ট করলাম। ঠিক আছে, তো দেখাচ্ছে এই ইমেলটা অলরেডি নেওয়া রয়েছে। আমি এখানে রাহি দাস করে দিই, দেখি রাহি দাস পাই কিনা। রাহি দাসও নেওয়া রয়েছে। ঠিক আছে, রাহি দাসও নেওয়া হয়েছে, যেহেতু আমি এখান থেকে রাহি দাস 03 দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ ক্লিক করছি। তো দেখুন রাহি দাস 03 এখানে রয়েছে। এখান থেকে ক্রিয়েট ইমেল অ্যাড্রেসের উপর ক্লিক করব। তো এই নামে কিন্তু ইমেল অ্যাড্রেস ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবার এখানে আমাদের কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। তো এই পাসওয়ার্ড দেওয়ার সময় কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এই পাসওয়ার্ডটা কিন্তু 8 ডিজিটের হবে এবং এই পাসওয়ার্ডে আপনার নামই কিন্তু ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, আর এখানে একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, আর প্রথম যে ওয়ার্ডটা সেটা আপার কেসে হতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছি। এখান থেকে আমি কন্টিনিউ বাটনের উপর ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেটা দিয়ে ভেরিফাই করতে বলছে। আমি এখানে এক কাজ করব, যে ইউজ এ ডিফারেন্ট নাম্বার, এরপর ক্লিক করব। ঠিক আছে, এবার এইখানে আসার পর একটা জিনিস আপনাদেরকে শেয়ার করব, যারা বাংলাদেশ থেকে রয়েছেন আপনাদের যে বাংলাদেশি নাম্বার রয়েছে সেটা দিয়ে কিন্তু এই কাজটা আপনারা কমপ্লিট করতে পারবেন না, কারণ বাংলাদেশি নাম্বার দিয়ে কিন্তু অ্যাপেল আইডি ভেরিফাই হচ্ছে না। এর জন্য আপনারা কি করবেন, এখানে যে কান্ট্রি রয়েছে কান্ট্রিটাকে চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, কান্ট্রিটা চেঞ্জ করে আপনারা ইউনাইটেড স্টেটও করতে পারেন বা ইউকেও করতে পারেন। ঠিক আছে, আপনাদের এই যে ফোন নাম্বারটা রয়েছে এই ফোন নাম্বারটা আপনারা কিন্তু গুগলে সার্চ করে যে কোনো ইউকের নাম্বার একটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আপনারা সার্চ করার সময় লিখে নেবেন যে ইউকে নাম্বার ফর আইক্লাউড, তাহলে আপনারা অনেক ফোন নাম্বার পেয়ে যাবেন এবং ফোন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে যেখানে দেখা যাচ্ছে ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে। এখানে আসার পর আপনি কি করবেন, যে ডিড নট গেট কোড, মানে আপনি কোডটা পাননি। ঠিক আছে, এবার ভেরিফাই লেটার লিখে এটাকে আপনারা সিলেক্ট করে কন্টিনিউ করে দেবেন, যে আপনারা এখন ভেরিফাই করতে চাইছেন না। ঠিক আছে, মানে এইটাকে আপনাদেরকে বাইপাস করে দিতে হবে। এরপরে কি হবে, কিছু পারমিশন বা কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন লেখা এসেছে, এটাকে এগ্রি করে দেবেন। ঠিক আছে, এগ্রি করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন আপনার যে অ্যাপেল আইডি রয়েছে সে অ্যাপেল আইডি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। যদি প্রথমবার ক্রিয়েট না হয় তাহলে অন্য নাম্বার দিয়ে আবার ট্রাই করবেন, তাহলে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এবং যখন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে না, সমস্ত প্রসেস কমপ্লিট করার পর আপনার কিন্তু অ্যাপেল আইডি খুলে যাবে। এরপরে আপনাদের যে জিনিসটা করতে হবে, এই জায়গায় আসার পর এখানে আপনাদের যে পেমেন্ট অ্যান্ড শিপিং রয়েছে সেখানে যাওয়ার পর আপনারা যে কোনো পেমেন্ট মেথড অ্যাড করে নিতে পারেন এবং এখানে এক জায়গায় লেখা থাকবে দেখবেন মিডিয়া অ্যান্ড পারচেস বলে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এটা করার পর আপনাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই যে কান্ট্রি অ্যান্ড রিজিয়ন যেটা লেখা রয়েছে, এখানে গিয়ে যারা বাংলাদেশ থেকে রয়েছেন তারা কিন্তু ইউকে সিলেক্ট করে দেবেন, না হলে একটা সমস্যা কি হবে, আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ডাউনলোড নাও হতে পারে। এই ক্ষেত্রে আপনারা এখানে চেঞ্জ করে নিলেন। এরপর আপনারা যেটা করবেন, এখানে যদি কোনো জায়গায় অ্যাড্রেস পুট করতে বলে তাহলে কিন্তু যে কোনো একটা ইউকের অ্যাড্রেস, যে ইউকে অ্যাড্রেস ফর আইক্লাউড লিখে আপনারা গুগলে সার্চ করবেন, আপনারা যেই অ্যাড্রেসটা পারবেন সেটা এখানে ইনপুট করে দেবেন, তাহলেই কিন্তু আপনার আইডিটা সম্পূর্ণ হয়ে যাবে। এবং একটা জিনিস আপনারা করবেন, আপনার যে ফোন নাম্বার রয়েছে এইবার যদি আপনি বাংলাদেশের ফোন নাম্বার দেন তাহলে কিন্তু সহজেই আপনারা সেই নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে পারবেন। আমি যেহেতু ইন্ডিয়া থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়েছি, তাহলে জন্য আমি অনেকগুলো প্রসেস আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এইভাবে খুব সহজেই কিন্তু অ্যাপেল আইডি খোলা যায়। আমি আপনাদেরকে যেই প্রসেসগুলো দেখালাম সেইভাবে ফলো করে আপনারা কিন্তু অ্যাপেল আইডি খুলে নিতে পারেন। তো আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনারা সহজেই অ্যাপেল আইডি খুলে নিয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন যারা অ্যাপেল আইডি খুলতে চাইছে। আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।